অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায় বাদ পড়েছেন আফিফ হোসেন। আগের সিরিজের দল থেকে এসেছে পরিবর্তন আরও একটা, মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। একটা সুযোগের অপেক্ষায় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অবশেষে 4 বছর পরে সেই অধরা সুযোগ উঠল মোসাদ্দেকের হাতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরলেন এই অলরাউন্ডার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতো একই ধরনের ক্রিকেটার হওয়ায় আগের নির্বাচকরা মোসাদ্দেককে বিবেচনা করেননি, তবে বর্তমান নির্বাচক প্যানেল আর মোসাদ্দেককে আশাহত করেনি। এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগে খেলেছে এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে এবং অ্যাট দ্য সেম টাইম ওর যে অলরাউন্ডার অ্যাবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারবো, বিকজ ওর যে বোলিং অ্যাবিলিটি সেটাও কিন্তু বেশ যথেষ্ট কাজে লাগে। তো তিনি যদি আসেন আমাদের ব্যালেন্স আর একটু ভালো হয়। আমরা 5 জন ব্যাটসম্যানে খেলি, যে নাম্বার 6 বোলারদের মাঝে মাঝে আমরা অভাব অনুভূতি করি। আমার মনে হয় মোসাদ্দেক সেই কাজটা খুব ভালো মতো করতে পারবে। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন আফিফ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায় আফিফের এই বাদ পড়া। আগের সিরিজের দল থেকে এসেছে আরও একটা পরিবর্তন, মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি আনফর্চুনেটলি, এবং আফিফকেও ইনাফ সুযোগ দিয়েছে সেটাও আমি বলতে পারবো না। আই থিঙ্ক ইট ইজ আ লিটল মোর সুযোগ আর একটু বেশি পেতে পারতো সে। বাট এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করছি, যার জন্য আসলে এই দুটি পরিবর্তন করা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে 9 জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এই সিরিজের প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। 2 তারিখের পাশাপাশি আগামী 5 জুনও ঢাকা লিগের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। সেদিনই 2 ফরম্যাটের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। 9, 11 ও 14 জুন হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজ শেষ করে 17, 19 ও 21 তারিখে চট্টগ্রামে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ।